দেখেন নদীর একদম টাটকা মাছ, অনেক সুন্দর। কয় কেজি হইতে পারে বড় ভাই এখানে মোট? মাছ আছে, মাছ আছে 4 কেজি মাছ আছে। দেখ এটা কি নাম, কি মাছ বলে ভাই? এটা কি মাছ বলে? পিওলি মাছ। বাঁশপাতাও দু একটা আছে। হ্যাঁ, বগনি আছে, পিওলি আছে, মুই মাছা আছে, কাঁটা আছে। হাফ কেজি আচ্ছা, আন্দাজের পর দেওয়া যাবে না না ভাই? কম বেশ আমার একটু লস ছিল অথবা আপনার লস ছিল, যেটা হোক। তাহলে আমি দেখা যাচ্ছে যে ডিউটিতে আছে, আমি ভাবলাম যে একটু টাটকা মাছ নিয়ে আসি এই সকাল সকাল। দেন হাফ কেজি দেন, ওই এখন এখানে যতটুক হয়েছে আপনি দিন, হাফ কেজির কম হলেও দেন যদি হয় আপনার। সুন্দর একদম এরকম রূপালি থেকে। আজকে আমরা পিওলি মাছ দেখতে পাচ্ছেন, এটা রেসিপি করব। দেখছো এই মাছটা কত সুন্দর, নদীর একদম টাটকা মাছ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নদীর টাটকা মাছ দিয়ে বেগুন, গাছের বেগুন, ধনিয়া পাতা, আলু, মরিচ আর পেঁয়াজ দিয়ে চুটচুটি করে দেখাবো। এটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা এখন আলু কেটে নেব। দেখো আলু এইভাবে কুচে কুচে কেটে নেব। আলুগুলো কাটা শেষ, এখন আমরা এটা ধুয়ে উঠিয়ে রাখবো। এখন আমরা বেগুনটা কেটে নিব, গাছের বেগুন। একদম জালি, কালারটাও কত সুন্দর। বেগুনটাও এইভাবে কুচাই নিব। এভাবে আমরা বাকি বেগুনগুলো কেটে নিব। বেগুনটা কাটা শেষ, এখন আমি ধুয়ে উঠাই নিব।
এখন পেঁয়াজগুলো কেটে নিব। এইভাবে লম্বা লম্বা করে আমরা মরিচটা কেটে নিচ্ছি। ধনে পাতাটা কুচাই নিব। এই নদীর ছোট মাছ রান্না করতে এই সামান্য উপকরণ দিয়ে আমরা আজকে রান্না করে দেখাই দিব। আমরা এখন এসব সবজি দিয়ে এখন দিয়ে দিব আলু। এই যে বেগুন, কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। আমরা এখন মরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। জিরা বাটা। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ, আর দিব সরিষার তেল। এখন আমরা এই সব সবজিগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মাখাই নিব। চচ্চড়ির মধ্যে সবসময় পেঁয়াজটা একটু বেশি দিবেন, টেস্টটা 3 গুণ বেশি লাগবে। দেখুন মাছ এখনো দেয়নি, তাতে কত সুন্দর কালারটা চলে আসছে। এভাবে সুন্দর করে আপনারা মাখাই নেবেন। দেখুন বন্ধুরা, আমার সবজিটা মাখানো শেষ। দেখুন এখনই কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন এখন আমরা মাছ দিয়ে দিব, নদীর সেই টাটকা মাছ। দেখুন সবজির থেকে মাছটাই মনে হচ্ছে বেশি হয়ে গেছে। দেখুন এখন আমরা এই তরকারিটা একটু হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না। এই যে এইভাবে আমরা পানি দিব। চুলাইতে বসাই দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব, ফিরে যাচ্ছি বলক আসার পর। দেখুন আমার তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা এখন আমি নেড়ে দিব যাতে করে যাতে মাছটা না ভেঙে যায়। এখন এই যে ধনিয়া পাতার কুচিটা আমরা ছিটাই দিব। আবার আমি রেখে দিব।
ফিরে যাচ্ছি কিছুক্ষণ পর। দেখুন কত সুন্দর একটি কালার আসিয়েছে, দুর্দান্ত। এখনই এত সুন্দর, না জানি খেতে কত সুন্দর হবে। অবশ্যই শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দেখুন আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার সবজিটা হয়ে গেছে কত সুন্দরভাবে। ওয়াও, এখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ওয়াও, আল্লাহ হাফেজ।